হ্যালো ফ্রেন্ডস, এই যে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি কৃষক বন্ধুর টোটাল যে সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশন সেই ফর্মটি নিয়ে এসেছি। ঠিক আছে, আপনাদের কিন্তু এই ফর্মটির জন্য অ্যানেক্সা 1 বা সংযোজনী 1-এর ফর্ম কিন্তু লাগবে। প্রথমত আপনারা কীভাবে ফিল আপটি করবেন আমি পুরো আজকে লিখে নিয়ে এসেছি। তো দেখুন, এখানে কিন্তু কৃষক বন্ধুর যে আইডি নাম্বারটা আছে, এখানে আপনি আইডি নাম্বারটা দিলেন। ঠিক আছে, আপনার যে পুরো এখানে এক্স এক্স দেওয়া, তার কারণ এখানে এখানে হচ্ছে গিয়ে অন্য যে আপনার নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন। তার নিচে দেখুন আপনার নামটা বসিয়ে দিলেন, এখানে সুবিধাভোগীর নাম আছে, নামটা বসিয়ে দিলেন। আপনার পিতা বা মাতা বা আপনার ফাদার বা মাদার যেই থাকুক না কেন, এখানে কিন্তু তার নামটা বসিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট জেলা, এখানে কোচবিহার লেখা আছে, আপনার যদি নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম যেটাই হবে সেটা লিখে দেবেন। আপনার ব্লকটা লিখে দেবেন, আপনার যে ব্লকটা আছে। আপনার গ্রাম পঞ্চায়েতটা এখানে কিন্তু লিখে দেবেন, যে পঞ্চায়েতটা আছে। এখানে কিন্তু মৌজা আছে, সেই মৌজাটা কিন্তু লিখে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু ব্যাংকের বিবরণ আপনারা কিন্তু দিতে হবে। এখানে কিন্তু ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, ধরুন এসবিআই থাকলে এসবিআই, ইউনিয়ন থাকলে ইউনিয়ন, এক্সিস থাকলে এক্সিস, এইচডিএফসি থাকলে এইচডিএফসি। এখানে কিন্তু আইএফসি কোডটা কিন্তু আপনি দেবেন, যেটা আপনার অ্যাকাউন্টে আছে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেবেন, যেটা আপনার অ্যাকাউন্ট নম্বর আছে। এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটি যেটা আছে সেটা কিন্তু আপনি মোবাইল নম্বরটা দেবেন। এখানে আধার নম্বরটি কিন্তু আপনার যেটা আছে পুরোপুরি আধার নম্বরটা দেবেন। এখানে আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডে দেখবেন একটি নাম্বার আছে, সেই নাম্বার এপিক নাম্বারটা কিন্তু অতি অবশ্যই দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে তারপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এসি নাম্বার। এখানে কিন্তু আপনার এসি নাম্বার, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার একটা কথা বলছি, আপনার যে ভোটের রসিদটা দিয়েছিল সেখানে দেখবেন কি এসি নাম্বার, অর্থাৎ আপনার যে মানে যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের নাম্বারটা লাগবে। এখানে কিন্তু আপনার পার্ট নাম্বারটা লাগবে এবং আপনার ভোটের যে সিরিয়াল নম্বর যেটা ছিল সেটা দেবেন। এবার নির্বাচনের সময় 2026-এর নির্বাচনের সময় ইলেকশন কমিশন থেকে যে কাগজটা লেখা ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে লেখা আছে, সুন্দর করে সাজিয়ে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে এসআইআর বা WBL এর থেকে কি 2026-এর জন্য ASSDD তালিকায় কি পাওয়া গেছে, এখানে কিন্তু নো লিখতে হবে, তার কারণ এই যে এখানে যদি থাকেন তাহলে কিন্তু গন্ডগোল হবে। আচ্ছা, গেল। তারপর দেখুন অ্যাপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে বা আন্ডার এসআইআর রয়েছে, এটা কিন্তু নো। বা সিএতে কিন্তু আপনি কি আবেদন করেছেন, সেটাও কিন্তু নো, যদি আপনি করে থাকেন ইয়েস হবে। পিএম কিষানের সুবিধাভোগী কি না, হোয়াট এভার পিএম কিষান বেনিফিশিয়ারি ইয়েস, এটা কিন্তু নো। ঠিক আছে, প্রধান পেশা বা কি, এটা কিন্তু অবশ্যই আপনি যেহেতু কৃষক বা এই প্রকল্পে পাচ্ছেন সেটা। এখানে কিন্তু জেল নাম্বার যেটা দিচ্ছেন সেটা, এখানে কিন্তু আপনার খতিয়ান নাম্বার এটা কিন্তু দেবেন। ঠিক আছে, আপনার দাগ নাম্বার যেটা থাকবে, এখানে কিন্তু একটা প্রতীকী নাম্বার দেওয়া। ঠিক আছে, আপনার যেটা থাকবে সেটা কিন্তু আপনি দেবেন। চাষযোগ্য জমি আপনার কতটা সেটা আপনি দিলেন। তারপর দেখুন এখানে যে স্বত্বলিপি বা কোন ডেটে ROR খতিয়ান ডেট, এটা কিন্তু আপনি লিখবেন। যদি না থাকে একটু দেখে লিখবেন। জমির দখল বা ধরনের ক্রয়, এটা কিন্তু লেখা আছে যে ক্রয় করেছিলেন বা উত্তরাধিকার সূত্রে নাকি হস্তান্তর না অন্যান্য। এখানে আপনি উত্তরাধিকার সূত্রে যদি কিনে থাকেন, কিনে যেটা আপনার হবে সেটা কিন্তু আপনি এখানে একদম লিখে দেবেন। আপনি কি আইকন প্রদানকারী, এখানে কিন্তু নো লিখবেন, যদি থাকে তাহলে ইয়েস লিখবেন। আইকন প্রদানকারীটা কিন্তু আবার এটা পাবে না, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। দেখুন স্বামী স্ত্রীর নাম, এখানে যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে তার নাম দেবেন। এখানে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এখানে আইএফসি কোডটি দেবেন। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি তার দিয়ে দেবেন। এখানে কিন্তু আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে কিন্তু আধার নম্বরটি দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার এপিক নাম্বারটা, আবার বলছি এপিক নাম্বার, এসি নাম্বার, এটা কিন্তু আপনি টোটালটা কিন্তু আপনার ভোটার এই বছর যে দিয়েছে 2026-এ নির্বাচন কমিশন থেকে, সেটা দেখে কিন্তু আপনি এইটুক জায়গা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন। যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এসি নাম্বার এবং এপিক নাম্বার তো আপনার ভোটার কার্ডেই পেয়ে যাবেন। এবং কেবিএন সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি নাকি সেটা কিন্তু নো করে দিলেন। ঠিক আছে, আপনার যদি ইয়েস হয় তাহলে ইয়েস, বা নো থাকলে নো। তারপর দেখুন আপনার অ্যাপিল ট্রাইব্যুনাল কি মুলতবি রয়েছে বা পেন্ডিং, এখানে কিন্তু নো। সিএতে কিন্তু আবেদন করেছিলেন, এটাও নো। পিএম কিষান কি বেনিফিশিয়ারি, এটা কিন্তু নো, অর্থাৎ পিএম কিষান আপনি পান না। প্রধান পেশা কি, প্রধান পেশা হচ্ছে কি যদি বউ থাকে আপনার তাহলে হাউস ওয়াইফ হবে বা হোম মেকার, যাই হোক একটা দিয়ে দেবেন, ঠিক কোনো ব্যাপার না। বাদবাকি এখানে কিন্তু আপনার সাইনটা করে দেবেন, এই যে সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি সই, এখানে কিন্তু আপনার এই যে এইটুক জায়গায় কিন্তু আপনার সাইনটি করে দেবেন, ব্যাস। এটুকু যদি করে, এটুক করে আপনার যে ডকুমেন্টসগুলো এখানে যে দিয়েছেন, যেমন ডকুমেন্টস বলতে আপনার ভোটার আইডেন্টি কার্ড, এখানে কিন্তু আইএফসি কোড নাম্বার, ব্যাংকের বইয়ের নাম্বার, এগুলো কিন্তু টোটাল ডকুমেন্টস, মানে এখানে যা যা ফিল আপ করলেন সেই ডকুমেন্টসগুলো এই ফর্মটার সাথে কিন্তু দিতে হবে আপনাকে। কিন্তু সেটা যে ফর্ম ফিল আপ করতে আসবে সে কিন্তু আপনাকে বলে দেবে। ঠিক আছে, এই ফর্মগুলো কিন্তু দিয়ে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।